গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? তো এখানে গাইজ দেখো, এটা জন্মাষ্টমী দিন ব্লগটা করছি, জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো। আর এখানে দেখো, আমি সেই দিন অনেক সব ভোরই উঠে গেছিলাম। বাইরের ওয়েদার দেখে বুঝতেই পারছো ঘরের ভিতরটা কতটা অন্ধকার ছিল। আর এখন তো বোধহয় সকাল হয়, বোধহয় কটায় 5টাতেই সকাল হয়ে যায়, 5টাতে বা 4:30তেই সকাল হয়ে যায়। তো আমি সেই দিন উঠেছিলাম 5টায় না, ঠিক 5:30টায় উঠেছিলাম। তো এখানে দেখো, ঘুম থেকে উঠে সবার প্রথমে মানে মেন গেটটা খুলে নিচ্ছিলাম, কারণ এই ঘরে তো কেউ শোয় না। আমি একটা ঘরে আমি আরও শোই, একটা ঘরে দাদা শোয়, আর মারা মাটির ঘরে শোয়। তো মারা উঠে গেছিলো, আর দেখো কলপারে বাসন দিয়ে গেছিলো মা, আমি মেজে নিয়ে যাব। তো এখানে আমি বাসনগুলো মেজে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে দেখো, আমি বাসন মাজন মেজে চলে এসেছি। আর এখানে না, চানটাও তখন করে নিয়েছিলাম আর কি, গোপালকে সকালবেলা কিছু খেতে দেবো। সেদিন জন্মাষ্টমী ছিল। এবার সব ঠাকুরগুলোকে না আমি নিচে নামিয়েছিলাম, মানে নিচে একটু বসার জায়গা করেছিলাম, কারণ ওপরে যেই জায়গাটায় ঠাকুরটা রাখছিলাম ওখানে কোনো বাটা মাটা কিছু দেওয়া যাবে না, ওই জন্য নিচে করেছিলাম। তো এখানে সবার প্রথমে আমি সব ঠাকুরগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। একে তো রোজ বৃহস্পতিবার করে আমি সব ঠাকুরগুলো মুছে নিই, তাও এই দিনটাতে করে নিচ্ছি। আজকে জন্মাষ্টমী বলে কথা, আজকে গোপাল সোনার বার্থডে। তো এখানে দেখো, আমি প্রথমে এবার গোপালকে স্নান করে নিয়েছিলাম, মানে ডেলি যে স্নানটা করাই সেইটা। আর এমনি তো যেটা অধিবাস হবে ওটা তো রাতে হবে, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, স্নান করিয়ে ওকে আসন চেঞ্জ করে বসিয়ে দিয়েছি। আর ওর সাইডে না দুটো লাইট দিয়ে আমি সেই লাইটগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। যা ফাইনাল লুকটা দেখো, এটা সকালবেলা ওকে দিয়েছিলাম খেতে। আর চারিদিকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম সেই দিনটা। আজকে গোপাল সোনার বার্থডে দিন বলে কথা। তো এখানে সেইটা তারপরে না আমি গাইজ ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে এই যে বিছনা গুছিয়ে বলতে গেলে পুজোটা আগে দিয়ে নিয়েছিলাম, তারপরে বিছনার চাদরটা পাচ্ছি। একটা নতুন চাদর বের করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই চাদরটা আমাকে দিয়েছিল, মানে বউ ভাতের সময় মারা দিয়েছিল, যে বালিশ কাতা দেয় না, সেই এখানে তার সঙ্গে বিছনা চাদরটাও মারা দিয়েছিল। আর একটা বিছানার চাদর আছে, বৌভাতে পড়েছিল। এবার সেই চাদরটাই প্রথম দিন পেতে নিচ্ছি। তো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো, জানিও কেমন। কালারটা ভালো, হালকার মধ্যে বেশ রেড, আর একটা রেডের মধ্যে একটু পিঙ্ক, আর একটু সাদা সাদা, সাদা না এটা গাইস, একটু ঘিয়ে ঘিয়ে রঙের মতন সুন্দর চাদরটা। তো এটা পেতে নিয়েছিলাম। বলতে গেলে আমার ডেলি ইউজের জন্য না গাইস একটা চাদরই, কারণ সুতির এখনও কেনা হয়নি। তো ওই চাদরটাই আমি যেদিন কাছি সেদিনই পেতে দিই, কারণ শুকিয়ে যায়। এখানে 1 ঘন্টাও লাগে না একটা চাদর শুকাতে, যদি ভালো মতন রোদ হয়। তো আকাশি কালার তোমরা এখানে অনেক ভিডিও তো দেখেছো। আর এখানে না গাইস, আমি সকালবেলায় এই জানলা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ এত এখানে বলছি না গাইস, এত ধুলোবালি, মানে একদিন পরিষ্কার করলে তারপরের দিন তোমাকে মানে ঝাঁটাতে তো হবেই না ধুলেও। তো এখানে দেখো, আমি একটু টান করে পেতে নিয়েছিলাম। আর বিছনা গাইস আমার টান না হলে ভীষণ অসহ্য লাগে, তো এখানে প্রথমে টান করে পেতে নিয়েছি। তারপর থেকে তো বলছি আর কন্টিনিউ করতে পারিনি, সেই মানে ডিরেক্ট চলে গেছিলাম রান্নার কাজে। এবার কত রকমের রান্না আছে, আর আমি একাই করেছি, মা করতে পারবে না পুরো। তার মধ্যে গাইস আমার শরীর খারাপও হয়ে গেছিলো, মানে রাতের বেলায় একটু সাজুগুজু করব, সেই সাজুগুজুও করতে পারিনি, সেই এত শরীর খারাপ লাগছিলো। এবার রাত 12টার সময়, অনেকে 8টার সময় করে নেয় মানে পুজো, মানে এইবার তো 8টাতে লেগেছিলো, বাট আমি 8টায় করিনি, 12টায় করেছি। শুনেছি 12টায় করলে একটু শুভ মানে ভালো হয়, এবার সেই জন্য আমি 12টাতেই করছিলাম। মারা তো সবাই শুয়ে পড়েছিল, আমিও এক ঘুম নিয়েছিলাম। তারপর না গাইস, ঘুম থেকে উঠে আর ভালোই লাগছে না। এখানে রান্নার কাজে চলে এসেছিলাম বিছনাপাতি গুছিয়ে। এখানে নাড়ু আর পায়েসটা হয়ে গেছিলো, তো সাইডে করে রেখে দিয়েছিলাম। এখানে যা দেখছো সব নিরামিষই, কোনো আমিষ কিছু না। তো চলো, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম, এখনও পুরো রান্নাটা হোক, তারপর তোমাদের সাথে দেখানো তো হয়নি পুরো রান্নাটা। এখানে দেখো, গোপালের অধিবাসটা করছিলাম। এখানে অধিবাস করার পরে ওকে পুজো মুজো দিয়ে তারপরে ওর আসনটা চেঞ্জ করেছিলাম, জামা পরিয়েছিলাম। এই আসনটা মানে সকালবেলায় তো এই লাল আসনটা দিয়েছিলাম, আর আমার দুটোই আসন গোপালের, আর এটা এখানে রাতে দিয়েছিলাম আর কি। তো
তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর গোপু সোনার জামাটা কেমন লাগছে। আর ওই যে দুটো বালিশ দেখছো, এই বালিশ দুটো আমি বানিয়েছিলাম, মানে ওকে বানিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো গাইস অনেক রকমের, ওকে প্রথমে মানে 5 রকমের মিষ্টি দিয়ে প্রথমে ভোগ, মানে অপরটা ভোগ দিয়েছিলাম, কারণ ওইগুলো সাইডে ধরতো না। এখানে অনেক কিছুই রান্না করেছিলাম। দেখো গাইস গোপালের পছন্দের সেই ক্ষীর ছিল, তারপরে বাদাম, যেখানে চিট বাদাম ছিল, আটকলাই ভাজা ছিল, তারপরে পায়েস ছিল, তালের বড়া, লুচি, সুজি, পোলাও, ফ্রায়েড রাইস বলতে সাবুর ফ্রায়েড রাইস করেছিলাম, আর ফল যেসব তো থাকেই। এইসবই আর কি করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। সেই দুপুরবেলা বসেছিলাম গ্যাস করতে, আর করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমি একা একা করছিলাম না। আর গোপাল সোনার বার্থডে বলে কথা, একটা মোমবাতি না দিলে হয়। তো কাদের বাড়িতে জন্মাষ্টমী হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো। বাই, দেখা হবে নতুন ব্লগে।